আচ্ছা, এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে আপডেট দেব, আপনারা থাম্বনেল পিকচার এবং টাইটেলে দেখে নিয়েছেন। পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে। ইতিমধ্যেই আপডেট একটা এসে গেছে, সেই আপডেট এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন। তো বলে রাখি, পিএম কিষাণ যোজনা, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যোজনা এবং সারা ভারতবর্ষের যত কৃষক আছেন সকলের জন্য কিন্তু এই সুবিধা রয়েছে। এবং কৃষকরা কিন্তু বছরে 6,000 টাকা পায় এই পিএম কিষাণে। হ্যাঁ, বছরে 3টা কিস্তি দেওয়া হয়, 2000 2000 2000 করে 3বার দেওয়া হয়। টোটাল বছরে হচ্ছে 6,000 টাকা অ্যামাউন্ট। এই 6,000 টাকা কিন্তু পিএম কিষাণের টাকা দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা জানেন, বেশ কয়েক মাস আগেই আপনারা পিএম কিষাণের 22তম কিস্তির টাকা পেয়ে গেছেন। ঠিক আছে, 22তম কিস্তির টাকা ক্লিয়ার আপনারা পেয়ে গেছেন। এবং সেই টাকাটা কিন্তু প্রধানমন্ত্রী মহাশয় নিজে আসামের গুয়াহাটিতে সেখানে একটি অনুষ্ঠান থেকে, সভামঞ্চ থেকে কিন্তু উনি রিমোটের বোতাম প্রেস করে সেই টাকাটা রিলিজ করেছে। হ্যাঁ, আপনারা সেই টাকা পেয়েছেন, অনেকে আবার টাকা পায়নি। সেটার কারণ রয়েছে, একাধিক কারণ। এবং এই আগামী 23তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও নাও ঢুকতে পারে, আপনি নাও পেতে পারেন। এবার কেন নাও পেতে পারেন সেটা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এবং জানেন, একদিন যত দিন যাচ্ছে তো টেকনোলজি কিন্তু ডেভেলপ হচ্ছে, বিভিন্ন রুলস রেগুলেশন কিন্তু বেড়েই চলেছে। তো সেই দিকে নজর রেখে আমরা এই ভিডিওটি অবশ্যই আপনার সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর জন্যই বলছি, কেননা 23তম কিস্তি আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা তা অবশ্যই আপনাকে জানতে হবে। ঠিক আছে, সেটাও চেক করতে হবে। যদি 23তম কিস্তির টাকা দেয়, তারও প্রসেস রয়েছে। এবং আপনার এলাকাতে, আপনার গ্রামে কারা কারা এই পিএম কিষাণ যোজনাতে রয়েছে অ্যাক্টিভ, কারা কারা টাকা পাবে, লিস্টে কাদের নাম রয়েছে, সেই তালিকাটাও আপনি চেক করবেন। আমি দেখাবো ভিডিওতে, মন দিয়ে দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন। কিভাবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে সেই লিস্ট আপনি চেক করবেন এই মুহূর্তে, সেটাও আমি দেখাবো। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু এই পিএম কিষাণের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। যদি আপনি 23তম কিস্তির টাকা পেতে চান, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি মানে কি? ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, অর্থাৎ বেনিফিশিয়ারি সরাসরি, উপভোক্তা সরাসরি সেই যে সুবিধা, যোজনার যে সুবিধা, সেই সুবিধার টাকা কিন্তু সরাসরি পায়। সেটা হচ্ছে ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। সেটা ব্যাংক থেকে আপনি করতে পারেন, অথবা এনপিসিআই এর ওয়েবসাইট থেকেও আপনি করতে পারবেন। আমরা ভিডিও করে দিয়েছি এর আগের চ্যানেলে, আমাদের চ্যানেলে রয়েছে এর আগের ভিডিও, যে এনপিসিআই থেকে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ড ডিবিটি লিঙ্ক করবেন, সেটা আমি বিস্তারিতভাবে ভিডিও করে দিয়েছি। আপনারা চ্যানেলে গেলে দেখতে পারবেন। এবং সার্চ করলে, ইউটিউবে সার্চ করবেন, সার্চ করলেও আমাদের ভিডিওগুলো পাবেন। ইরা ফ্রেন্ড লিখে ডিবিটি লিঙ্ক কিংবা এনপিসিআই ইরা ফ্রেন্ড লিখে সার্চ করবেন ইউটিউবে, তাহলে আমাদের ভিডিওগুলো চলে আসবে। দেখুন, 23তম কিস্তি 2026 সালের জুলাই মাসের কাছাকাছি সময়ে আসার সম্ভাবনা রয়েছে। কবে ঢুকবে আমি বলেছি, যে কবে ঢুকবে সেটাও আমি জানাবো এই ভিডিওতে। আগামী জুলাই মাসের কাছাকাছি সময়ে, জুলাই মাসের ফার্স্ট উইকেও আপনি এই টাকাটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, পিএম কিষাণের 23তম কিস্তির টাকা। তো এই যে সম্ভাবনা রয়েছে, তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এটা নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি এখন জারি হয়নি। এটা সম্ভাব্য একটা ডেট, সম্ভাব্য একটা তারিখ আপনার সঙ্গে শেয়ার করলাম। সরকারের পক্ষ থেকে কোনো রকম নোটিফিকেশন কিন্তু 23তম কিস্তি নিয়ে এখনো কোনো রকম পাবলিশ হয়নি। ঠিক আছে, তো এবার আমি দেখাবো যে লিস্ট আপনাকে চেক করতে হবে। এই মুহূর্তে আপনি লিস্টে দেখবেন যে সেই তালিকায় আপনার গ্রামে যতজন মানুষ আছে, তাদের মধ্যে কারা কারা এই পিএম কিষাণের সুবিধা আগামীতে পেতে চলেছে, 23তম কিস্তির টাকা কারা পেতে চলেছে, সেই লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি 23তম কিস্তির টাকা কিন্তু নিঃসন্দেহে পাবেন। চলুন দেখে নেই, অন স্ক্রিন থেকে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার লিস্ট চেক করবেন এই মুহূর্তে। আপনাকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে দিন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, পিএম কিষাণ লিখে গুগলে সার্চ করলে আপনি লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনি পিএম কিষাণের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেস্কটপ অন করবেন, তাহলে মোবাইলের ফুল স্ক্রিন আপনার সামনে ওপেন হবে। এবার কি করবেন, এই পেজের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখবেন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা অপশন রয়েছে। এই বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনার সামনে চলে আসবে। বেনিফিশিয়ারি লিস্ট দেখুন, 4/4/2026, হ্যাঁ, আজকের ডেট রয়েছে এই মুহূর্তে, ব্রেকিং আপডেট। ঠিক আছে, এই ডেটটা অবশ্যই লেটেস্ট, এবং যে সময় আপনি এটা ওপেন করবেন সেই সময়টাও কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, স্টেটের নাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর আপনার ডিস্ট্রিক্টের সেকশন খুলে যাবে। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনি আপনার গ্রামের নামটা চুজ করবেন। করার পর গেট রিপোর্টে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এই গ্রামে, এই ঠিকানায়, এই গ্রামে যতজন কৃষক আছেন, চাষি আছেন, তারা যারা যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছে কিংবা আগামীতেও পাবে, তাদের নাম কিন্তু রয়েছে। এবং সেই ব্যক্তি মেল না ফিমেল, জেন্ডার কি আছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। এই লিস্ট কিন্তু আপনাকে একটাবার চেক করতে হবে, আপনার এলাকার আপনার লিস্ট আছে কিনা। পরবর্তী নেক্সট পেজ 2-এ ক্লিক করবেন, 3-এ ক্লিক করবেন,
এইভাবে কিন্তু পরবর্তী লিস্ট এভাবে নেক্সট করে করে আপনি চেক করে দেখবেন। যদি আপনার নামটা পেয়ে যান তাহলে আপনার টেনশনের ব্যাপার নেই, ঠিক আছে? আপনার নামটা তার মানে রয়েছে পিএম কিষাণে, ঠিক আছে? কোনো রকম সমস্যা নেই। তো এইভাবে আপনি আপনার নামটা চেক করে নেবেন। এবং পিএম কিষাণ সহ একাধিক প্রকল্প রয়েছে সরকারের, রাজ্য সরকারের প্রকল্প, তার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যোজনা, যে কোনো প্রকল্প নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের ভিডিও নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের জন্য সেই আপডেট কিন্তু নিয়ে আসবো আমাদের চ্যানেলে। ভালো থাকুন, ধন্যবাদ।